দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭তম জন্মদিন উপলক্ষে ওনার জন্মদিন পালনের পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির ফলক উন্মোচন করলেন পাঁচলা ব্লক কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার সকালেই পাঁচলা জুজার সাহার ৫৫ তলায় ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতেই মাল্যদানের মাধ্যমে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭তম জন্মদিন পালন করে পাঁচলা ব্লক কংগ্রেস নেতৃত্ব। পরে জুজার সাহার কুলডাঙ্গা বাজারে অবস্থিত ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও মূর্তির ফলক উন্মোচনের মাধ্যমে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করেন পাঁচলা ব্লক কংগ্রেস নেতৃত্ব। আর মঙ্গলবারের এই দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলা ব্লক কংগ্রেসের সভাপতি লালমোহন সাধুখা, ছিলেন পাঁচলা ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শেখ ইউনুস আলী, ছিলেন কংগ্রেস নেতা জালাল আহমেদ, ছিলেন কংগ্রেস নেতা শেখ শাহজাহান সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এ প্রসঙ্গে বলতে গেলে ভারতবর্ষের যতটুকু স্বাধীন হওয়ার পর যে উন্নতিটা হয়েছে সেটা একমাত্র জাতীয় কংগ্রেস তথা ইন্দিরা গান্ধীর আমলই হয়েছে। আপনারা জানেন সেই সময় কী অবস্থা ছিল, সেখান থেকে কীভাবে ইনি আস্তে আস্তে একসময় এমন হয়ে গিয়েছিল বিশ্বের তৃতীয়তম দেশ হতে যাচ্ছে। যাই হোক, এখানে দীর্ঘদিন এটা বেদিকা ছিল, কিন্তু এখানে আমরা প্রস্তাবটা দেওয়া ছিল না, সেটাকে আমরা দিয়ে আজকে আমরা উদ্বোধন করলাম। আর এই জন্যই দিলাম, ইন্দিরা গান্ধীকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের ইতিহাস আস্তে আস্তে ইন্দিরা গান্ধী বা গান্ধী পরিবারের গান্ধীর কংগ্রেস এটাকে শেষ করে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা আরও এই যে জাতীয় কংগ্রেস তথা ইন্দিরা গান্ধী তার কি ভূমিকা ছিল, কী অবস্থা, কীভাবে করেছেন, দেশ কীভাবে সমৃদ্ধ করেছেন, সেই সমস্ত উদ্দেশ্য নিয়েই আমরা এইখানে উদ্বোধন করতে এলাম। লালমোহন সাধুকা, পাঁচলা ব্লক কংগ্রেস। ভারতবর্ষের একটা ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হিসাবে ইন্দিরা গান্ধীকে আমরা পেয়েছিলাম, ভারতবর্ষের মানুষ পেয়েছিলেন। রাজ্যের যে মাত্রা, বর্তমান যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি তথা কংগ্রেসের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করার জন্য আগামী প্রজন্মের কাছে আমরা এই বক্তব্যই রাখবো যে আগামী দিন যাতে ভারতবর্ষের কংগ্রেস তার ঐতিহ্য হারিয়ে না ফেলতে পারে, তাই আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়ে তার নামের নিচে ফলক উদ্বোধন করলাম, দিয়ে জনগণের কাছে এই বার্তা দিলাম যে ইন্দিরা গান্ধী অমর রহে, ইন্দিরা গান্ধী অমর রহে, কংগ্রেস অমর রহে, কংগ্রেস জিন্দাবাদ। আমার নাম শেখ ইউনুস আলী, পাঁচলা ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে এই ফলক উন্মোচনে আমরা আজকে আমাদের প্রিয় নেত্রী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করছি। ইন্দিরা গান্ধীর অবদান, তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এশিয়ার মুক্তিসূর্য। তো আমি বলতে চাই যে একটা কথা আছে, জব তক চাঁদ সুরজ রহেগা, ইন্দিরা গান্ধী অমর রহেগা। ইন্দিরা গান্ধী অমর ছিল, অমর থাকবে। আমাদের দলের পক্ষ থেকে নতুন করে তার চুক্তি ফলক স্থাপন করে আমরা আগামী দিনে এই দিনটাকে আরও স্মরণীয় করতে চাই। আমার নাম শেখ জালাল আহমেদ, চেয়ারম্যান, হাওড়া জেলা রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন।